নারায়ণ, শ্রীলক্ষ্মীর আলয়, এ কি দেখছি আমি? প্রজাপতি ব্রহ্মা এক বিশেষ সভার আহ্বান করেছেন। আমরা একত্রে সেই সভায় উপস্থিত হব। প্রণাম দেবরাজ। দেবগণ, আপনারা সতর্ক হন। জগৎ পালক শ্রী বিষ্ণু নানা উপায়ে শ্রীলক্ষ্মীকে আবার প্রতিষ্ঠিত করতে চাইছেন। এ সভা তারই কৌশল। আপনারা কেউ ব্রহ্মলোকে যাবেন না দেবগণ। এ তুমি কি বলছো দেবী? প্রজাপতি ব্রহ্মার সভায় দেবগণ যাবেন না? না না, সে কি করে সম্ভব? আপনি যদি আজ প্রজাপতি ব্রহ্মার সভায় যান, তাহলে কিন্তু শ্রীলক্ষ্মী আবার ক্ষমতায় ফিরে আসবে। এ কথা আমি জোর দিয়ে বলতে পারি দেবগণ। দেবী অলক্ষ্মী, এতদিন আমরা আপনার পরামর্শ মেনেই এসেছি, কিন্তু আজ বোধ করি আমাদের আপনার কথা শুনলে চলবে না। প্রজাপতির সভায় না যাওয়ার অর্থ পিতাকে অমান্য করা। দেবরাজ, আপনি কেন বুঝতে পারছেন না? এ সবই শ্রী বিষ্ণুর কৌশল। শ্রীলক্ষ্মী তাকে মোহিনী মায়ায় বশ করেছে। আমরা তো শ্রীলক্ষ্মীর সকল ক্ষমতাই হরণ করেছি, তাহলে সে মোহিনী মায়া প্রয়োগ করবে কি করে? তার রূপ, কান্তি, অলংকার সবই তো আমাদের অধিকারে। আমি নিজ চোখে দেখেছি, শ্রীলক্ষ্মীর কুটিরে স্বয়ং শ্রী বিষ্ণু উপস্থিত হয়েছেন। শ্রী বিষ্ণু কি বললেন তাকে? আমি তাকে বেশিক্ষণ দেখতে পাইনি সোমদেব, কিন্তু তিনি শ্রীলক্ষ্মীর দহন জ্বালা দূর করতেই এসেছিলেন। ধৈর্য ধরো শ্রী, আমার দর্শন ঠিক সময় পাবে তুমি। তোমার অন্তর শুদ্ধ, তাই আমি তোমার আলয়ে এসেছি। তিনি যে রূপে শ্রীলক্ষ্মীকে সহায়তা করছিলেন তা স্বাভাবিক নয় দেবগণ। কিন্তু শ্রীলক্ষ্মীর এই দহন জ্বালা কি করে হলো দেবী? নিশ্চয়ই আপনিই কোনো কৌশল করেছিলেন, কারণ আমি তো তার কাছে যাইনি। আমরা আর কত নিজ কার্য করব? আর এই ইন্দ্র সভায় স্বয়ং শ্রী বিষ্ণু বিষয়ে এহেন আলোচনা অত্যন্ত লজ্জাজনক দেবরাজ। আমি দেবী সরস্বতীর সঙ্গে একমত। দেবরাজ, আমরা কি এই সভাতেই থাকব নাকি ব্রহ্মলোকে গমন করব? আমার মনে হয় আমাদের শ্রীহরির পরামর্শ অনুসারে কার্য করা উচিত। অর্থাৎ দেবী আপনি স্থির করবেন? দেবরাজ কি সিদ্ধান্ত নেবেন?
এত উচ্চ স্থান আপনার এই সভায়? নাকি আপনিও শ্রীলক্ষ্মীর মতো অন্যের ক্ষমতা হরণ করতে চান? দেবী, আমি দেবগণের মঙ্গল চাই, তাই এহেন কথা বলছি। দেবরাজ, আমাদের আর বিলম্ব করা উচিত নয়। যথার্থই দেবী। বিধি অনুসারে তোমারও প্রজাপতি ব্রহ্মার সভায় উপস্থিত থাকা উচিত দেবী। তোমার যদি ইচ্ছা না হয় তাহলে যেও না। দেবগণ, আমরা যাব। অবশ্যই। আপনারা আমার সতর্ক বার্তা শুনলেন না তো? কিন্তু একথা প্রমাণিত হয়ে যাবে যে নারায়ণ শ্রীলক্ষ্মীর মোহিনী মায়ায় বশ হয়েছেন। সবাই গিয়ে দেখুন কি ঘটে। প্রণাম। দেবগণ, তোমরা যে আমার আহ্বানে ব্রহ্মলোকে উপস্থিত হয়েছ, এতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই সভার কার্য শুরু হবে। পিতা, কোনো বিশেষ ঘটনা কি ঘটেছে? হঠাৎ এই সভার আয়োজন করা হলো? আমি উপস্থিত দেবাদিদেব। দেবগণের সভায় এসে আমাকে ধন্য করেছে। বলো শ্রীলক্ষ্মী, কি বলার আছে তোমার? আমি আপনাদের আগেই বলেছিলাম দেবগণ, শ্রীলক্ষ্মী মোহিনী মায়া জানে, নয়তো স্বয়ং নারায়ণও তাকে এখনো দেবী বলছে। ক্ষমা করবেন হে শ্রীহরি, আমি শুধু এটুকু জানতে চাই, কোন অধিকারে শ্রীলক্ষ্মী এই দেবসভায় প্রবেশ করেছে? মিত্রের অধিকারে। আমি দেবতাদের মিত্র, বন্ধু। যে সখা, যে বন্ধু, সে কেবলমাত্র মিত্রত্বের অধিকারী, যে কোনো সময় বন্ধুর কাছে যেতে পারে। তাতে অন্য কোনো অধিকার লাগে না। আমি দেবতাদের সঙ্গে সখ্য করতে চাই। তোমার প্রস্তাব অতি উত্তম শ্রীলক্ষ্মী, কিন্তু দেবতারা তোমার শত্রু ভাবেন শ্রীলক্ষ্মী। কিন্তু আমি তাদের শত্রু মনে করি না। আর সেই কথাই আমি তাদের জানাতে এসেছি। দেবগণ, আমি আপনাদের আগেই সতর্ক করেছিলাম না? শ্রীলক্ষ্মী তার ক্ষমতা ফিরে পেতে চাইছে। ও কারোর মিত্র না। ও যদি দেবগণের মিত্রই হতো, তাহলে দেবগণের অধিকারে ও কেন হস্তক্ষেপ করলো? দেবী, এই স্থান এসব আলোচনার জন্য নয়। কিন্তু হে দেবগুরু, দেবী তো সত্যই বলেছে।
হে শ্রী বিষ্ণু, আপনার কথার অর্থ আমি বুঝলাম না। দেবী অলক্ষ্মী সত্যই বলেছেন দেবগুরু। শেষ পর্যন্ত শ্রী বিষ্ণুকেও আমার বক্তব্য সমর্থন করতে হলো তাহলে। উচিত বাক্য সর্বদা সমর্থন করা প্রয়োজন দেবী। শ্রীলক্ষ্মী সত্য বলছেন কিনা তার পরীক্ষার আয়োজন করুন। কি পরীক্ষার কথা বলছেন আপনি? হে প্রজাপতি, আমার প্রস্তাব শ্রীলক্ষ্মী সত্য বলছেন কিনা তার পরীক্ষা করা প্রয়োজন। আমি মিত্রাবিন্দ যজ্ঞের কথা বলছি। যজ্ঞ? যজ্ঞে কি প্রমাণ হবে? দেবী, এ যজ্ঞ সহজ নয়। যজ্ঞের সব দেবতারা শ্রীলক্ষ্মীকে পরীক্ষা করবেন তার অন্তরে কোনো কালিমা আছে কিনা। তাকে ইচ্ছামতো প্রশ্ন করবেন দেবগণ। যদি শ্রীলক্ষ্মী তার সঠিক উত্তর দেয়, যদি প্রমাণ হয় শ্রীলক্ষ্মী দেবগণের মিত্র, তাহলে দেবগণ আপনারা সকলে শ্রীলক্ষ্মীর ক্ষমতা ফিরিয়ে দেবেন। আর যদি আপনারা সন্তোষজনক উত্তর না পান, তাহলে শ্রীলক্ষ্মী এমনই শ্রীহীন হয়ে থাকবে। কৌশল, এই যে কৌশল দেবগণ, এই কৌশল দেবগণ, এক প্রকার কৌশল। পিতা পিতা, এই কৌশল। দেবী, কোনো কৌশল নেই এতে। দেবগণ ইচ্ছে করলেই অনেক কঠিন প্রশ্নও করতে পারে। যদি শ্রীলক্ষ্মী সন্তোষজনক উত্তর দিতে না পারে, তাহলে সে এমনই দৃষ্টিহীন হয়ে থাকবে। হে শ্রীহরি, দেবগণের পক্ষ থেকে আমি এ যজ্ঞকে সমর্থন করছি। তুমি বিনা নাহি প্রভু অগতির গতি, সুখে দুঃখে থাকে যেন নারায়ণে মতি। লক্ষ্মী বিনা নারায়ণ শকতি বিহীন, যুগলেতে মতি বিনা আমি অতি দিন। মা, তোমার মহিমা কি পেরমান করা যায়? ভক্তি দিয়ে বুঝতে হয় গো, ভক্তি দিয়ে বুঝতে হয়। দেবগণ, যজ্ঞাহুতি প্রদান করে আপনার আসন গ্রহণ করুন।
হে দেবগণ, সকলের অনুমতি নিয়ে আমি শ্রীলক্ষ্মীকে যজ্ঞে উপস্থিত হতে বলছি। অবশ্যই হে শ্রীহরি, মিত্রাবিন্দ যজ্ঞ আরম্ভ হোক। দেবর্ষি, দয়া করে যজ্ঞস্থলে উপস্থিত হও। नारायण नारायण। प्रणाम प्रभु। आदेश করুন প্রভু। দেবর্ষি, শ্রীলক্ষ্মীকে এই সভায় নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। আমি দৃষ্টিশক্তি হারিয়েছি, তাই কিছুই দেখতে পাচ্ছি না। আপনাদের সকলের উদ্দেশ্যে আমার প্রণাম হে দেবগণ। কল্যাণ হোক তোমার। নারদ, শ্রীলক্ষ্মীকে যজ্ঞবেদী স্পর্শে প্রেরণ করো। আসুন মাতা, আসুন আমার সঙ্গে। হে দেবগণ, আপনারা স্থির করুন। প্রথম প্রশ্ন কে করবেন? শ্রীলক্ষ্মীকে। হে জগৎপালক, যদি অনুমতি দেন তাহলে প্রথম প্রশ্ন আমি করতে চাই। শ্রীলক্ষ্মী যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি তাকে আমার মিত্র রূপে স্বীকার করে নেব। নারায়ণ নারায়ণ। মাতা, আপনি প্রভুর নাম নিন, দেখবেন সব প্রশ্নের উত্তর অন্তরেই পাবেন। বলো শ্রীলক্ষ্মী, রাজ্য অপেক্ষা কি বা আদরের ধন? শুনি সবে শুরুতেই পরহবর্ণ। নারায়ণ নারায়ণ। এ তো মোক্ষম প্রশ্ন করেছেন সোমদেব। প্রভু, রাজ্য অপেক্ষাও আদরের ধন কি বা থাকতে পারে জগতে? এমন কঠিন প্রশ্নের কি উত্তর দেবেন মাতা? উত্তর দাও শ্রীলক্ষ্মী। ক্ষমা করবেন প্রভু, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না।